ঈদ আসলেই দেখা যায় ছেলেদের মধ্যে পাঞ্জাবি কেনার চাহিদা, কিন্তু কেন? আমাদের দেশীয় সংস্কৃতিতে শুধু নয়, ইসলামী সংস্কৃতিতেও ঈদের সকাল মানেই নতুন পোশাক পরিধান করে ঈদের নামাজ আদায় করতে যাওয়া। আর এই পোশাকটা বেশিরভাগ ক্ষেত্রে ছেলেদের জন্য হয় নতুন পাঞ্জাবি। পাঞ্জাবি শুধু একটা পোশাক নয়, এটা যেন ঈদের একটা প্রতীক হয়ে দাঁড়িয়েছে। পাঞ্জাবিটা ঈদে একটা পবিত্র দিনের মতো অনেকের আমাদের সারা মাস রোজা রেখে একটা দিন ঈদ করে পাঞ্জাবিটা পরলে ইসলামিক দৃষ্টিতে একটা সৌন্দর্য দেখা যায়। তাই সবার একটা চাহিদা থাকে একটা পাঞ্জাবি কিনবেই। পাঞ্জাবি আসলে আমাদের বাংলাদেশিদের একটা ট্রেডিশনাল ওয়্যার হচ্ছে এই পাঞ্জাবি আপনি একদম 80 বছর থেকে বাচ্চা যদি 1 বছর হয়, তাও আমরা চাই ঈদের দিন যাতে আমার বাচ্চা বা আমার বাবা পাঞ্জাবিটা পরুক। তো সেই জায়গা থেকে যদি বলি, এখন পর্যন্ত বাংলাদেশের মানুষের পাঞ্জাবি পরার যে একটা ঝোঁক, সেটা অবশ্যই আছে। তাই বলে হয়তো এখনো শত শত ব্যবসায়ীরা টিকে আছে যারা পাঞ্জাবি নিয়ে ব্যবসা করছে। পাঞ্জাবি তো আমাদের বাঙালিদের জন্য একটা ঐতিহ্য। যেহেতু আমরা মুসলিম, আমাদের ঈদের নামাজ পড়তে গেলে পাঞ্জাবি অবশ্যই প্রয়োজন। পাঞ্জাবি এমন একটা জিনিস, পাঞ্জাবি না পড়লে মনে হয় যে না, ঈদের কোনো আনন্দই নাই নিজেদের ভিতরে। এই জন্য পাঞ্জাবি আমরা সকলেই কিনি, পাঞ্জাবি পরি, সকলে একসাথে মিলে ঘুরতে যাওয়া, আনন্দ করা, আড্ডা দেওয়া। পাঞ্জাবিটা একটা ট্রেডিশনাল পোশাক, এটা সবার পছন্দের এবং সবাই এটাই বেশি কেনাকাটা করে। যার ফলে রাজধানীর বিভিন্ন শপিং মলগুলোতে দেখা যায় অন্যান্য দোকানের চাইতে পাঞ্জাবির দোকানে অধিক পরিমাণ ভিড়। এখন মোটামুটি কিন্তু তুলনামূলক এবছর একটু কম, কিন্তু আশা করা যায় ভাঙা মাসে রোজা স্টার্ট হয়েছে, এখন মানুষ বেতন পাবে, এখন থেকে আশা করা যায় যে সামনে যে দিনগুলো আছে ইনশাল্লাহ বেচাকেনা ভালো হবে। আল্লাহর রহমতে ভাইয়া অন্য সব বছর থেকে এবার ভালো। এইবারের ব্যবসা আমাদের টোটালি একদম খারাপ, ঠিক আছে, যেটা আপনি না হলেই না। আর অন্য তুলনা যদি ধরেন আপনি, যে এইবার যে ব্যবসাটা আগের তুলনায় এখানে আপনার 20% সেল কম আমাদের। আগে যেরকম একটা ফ্যাশন হিসাবে পড়তো ইয়াং ছেলে থেকে শুরু করে আপনার মুরব্বীদের, হ্যাঁ, এখন এটা আপনার শুধু ইয়াংরাই পড়ে, মুরব্বীরা কিন্তু টোটালি বাদই দিয়ে দিয়েছে আপনার এই ফেব্রিক্সটা পরা। পাঞ্জাবি যে পরবে, একটা পাঞ্জাবি আছে, এটা নামাজ পড়বো বা একটা ফ্যাশন এই হিসাবে। 10,000 পর পর্যন্ত যদি আমি আমাদের মার্কেট ক্রাউডের কথা বলি, আমরা কিন্তু আমাদের এক্সপেক্টেড ক্রাউডটা মার্কেটে এখনো পাচ্ছি না। তো আমি খুবই আশাবাদী, উই আর ভেরি হোপফুল। ঈদের দিন সকালে নতুন পাঞ্জাবি গায়ে দিয়ে মসজিদের পথে হাঁটা, এই অনুভূতিটা অন্যান্য দিনের চাইতে অনেকটাই আলাদা। তাই অনেক সময় অন্য জামা কাপড় না কিনলেও অনেক ছেলেদের অন্তত একটা নতুন পাঞ্জাবি কেনার চাহিদা অনেক গুণ বেড়ে যায়। পাঞ্জাবিটা যেহেতু ঈদের ট্রেডিশনের একটি অংশ, তাই আর কি মার্কেটে আসা এবং ঈদের জন্য পাঞ্জাবি কেনা আর কি। সবাই চায় যে একরকম পাঞ্জাবি পরে ঈদগাহে যাওয়ার জন্য, যাতে সুন্দর দেখায়। এই জন্যই হচ্ছে সবাই পাঞ্জাবি পরে ঈদগাহে যেতে চায়। আমি মনে করি যে বাঙালির ঐতিহ্যের সাথেই পাঞ্জাবিটা যায়, সেজন্যই বাঙালি ঈদগাহে পাঞ্জাবি পরেই যায়। এবং মুসলিমদের একটা ট্র্যাডিশন আছে যে পাঞ্জাবি পরেই ঈদগাহে যাওয়া যায়, এই জন্য। কারণ তাদের কাছে ঈদের আনন্দটা যেন বেড়ে যায় একটা নতুন পাঞ্জাবি গায়ে দিলেই। ফাহিম মুনতাসির, দেশকাল নিউজ।